ওয়েলকাম টু সন্ধ্যার আড্ডা। এখানে আড্ডা মানেই গল্প। আজ বলবো দুই বন্ধুর গল্প। এই গল্পটা আমার বন্ধুই আমাকে বলেছিল, তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে সেই গল্পটা শেয়ার করলে কেমন হয়। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে সেই গল্পটি শুরু করি। একদিন সন্ধেবেলা চায়ের দোকানে বসে বসে ভাবছি, চাকরি তো আর আমার দ্বারাই হচ্ছে না, এবার অন্য কিছুর একটা প্ল্যান করতে হবে। আজ যদি দীপক থাকতো, দুজনে মিলে কিছু না কিছু করেই ফেলতাম। দীপক আমার কলেজ লাইফের বন্ধু। কলেজ শেষ হতে না হতেই ও চাকরি পেয়ে যায়, আর আমার চাকরি পাওয়া হয় না। তাই বলতে পারেন কলেজ শেষ হতেই ওর আর আমার সব সম্পর্ক শেষ। এইসব কথা ভাবতে ভাবতেই দূর থেকে দেখি দীপক আসছে। পুরনো দিনের বন্ধু, এত বছর পর দেখা, একটু মনটা ভালো হয়ে গেল বলতে পারেন। তারপর দীপক আমার পাশে এসে বসার পর বলল, কিরে, নতুন কিছু করার কথা ভাবছিস আর আমি বাদ? আমি বললাম, আরে না না, তা কেন হবে, কিন্তু একটা কথা তো আগে মানবি যে এত বছর পরেও তোর আর আমার মনের মিলটা কিন্তু এক আছে। তা চাকরিজীবী মানুষ হঠাৎ এখানে কি ভেবে? দীপক বলল, আরে আরে আর বলিস না, চাকরির পাশাপাশি কিছু একটা করতে হবে বুঝলি, তাই এবার ফিরে এলাম। মা বাবার বয়সটাও তো বাড়ছে, মা বাবার পাশে থেকে কিছু একটা করতে হবে। আমি বললাম, বাহ, এ তো ভালো ডিসিশন রে। আচ্ছা দাঁড়া, চা খাবি তো? আমি 2 কাপ চায়ের অর্ডার দিলাম। দোকানদার আমার দিকে কেমন একটা অবাক হয়ে তাকালো। আমি ওসবে ভ্রুক্ষেপ দিলাম না, কারণ পুরনো বন্ধু এত বছর পর ফিরেছে, তাই আমি আবার গপ্প জুড়ে দিলাম। কিছুক্ষণ গপ্প করার পর হঠাৎ দীপক বলল, এই শোন না, একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গেছে বুঝলি, আর অনেকটা রাতও হয়েছে, আজকে উঠি, কাল সকালবেলা তোর বাড়ি এসে জমিয়ে আড্ডা মারবো। আর এইসব প্ল্যান যেন আমি ছাড়া করিস না। কালকে সকালে এসে সব প্ল্যান কমপ্লিট করব, কিন্তু আজ উঠি। আমিও চায়ের দামটা মিটিয়ে বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি ফেরার কিছুক্ষণ পর হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। আমি দেখলাম দীপকের মা ফোন করেছে, তাই ধরলাম। ধরেই জিজ্ঞাসা করলাম, দীপক বাড়ি পৌঁছলো কাকিমা? কিন্তু কাকিমা ওদিক দিয়ে কোনো উত্তর না দিয়ে শুধুমাত্র বলল, তুই বাবা এক্ষুনি আমাদের বাড়িতে আয়। কি করব আমরা কিছু বুঝতে পারছি না, দীপক আর কোনোদিন বাড়ি ফিরবে না। আমি এসব শুনে তৎক্ষণাৎ চলে গেলাম দীপকের বাড়ি। দীপকের বাড়ি ঢুকতেই দেখি দীপকের বাবা একটা কোণে চুপচাপ বসে আছে, আর দীপকের মা কেঁদেই চলেছে। দীপকের বাবা আমাকে আসতে দেখে আমার দিকে এগিয়ে এসে বলল, আকাশ, তুমি এসেছো? দীপকের মাকে যে আমি আর সামলাতে পারছি না। কি করব আমরা এখন কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, কি হয়েছে কাকু? কিছুই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা এই কথাটা তো বলো, কি দীপক কি ফিরেছে এখনো? কাকু উত্তরে বলল, দীপক? আকাশ, তুমি তো সবই জানো, দীপক কি আর এই রাজ্যে থাকার মানুষ? দীপক তো ব্যাঙ্গালোরে থাকে। এই মাত্র ওর হোস্টেল থেকে ফোন এসেছিল, দীপক আর কোনোদিন বাড়ি ফিরবে না। ওর পকেট থেকে একটা চিঠি পাওয়া গেছে, সেই চিঠিটাই পুলিশ আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠালো। তুমি এই চিঠিটা দেখো, বাকিটা পুরোপুরি বুঝতে পারবে। আমি কাকুর হাত থেকে ফোনটা নিয়ে চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় মা ও বাবা, আমি দীপক খুব ভালো নেই। আমার চাকরিটা বিগত 2 মাস হলো আর নেই। নতুন কোনো চাকরিও আর জোগাড় করতে পারিনি। আর 2 বছর আগে বন্ধুদের সাথে সব সম্পর্ক শেষ হয়ে যাওয়ায় তাদেরকেও আর মন খুলে কথা বলা হয় না। এই অবস্থায় নিজেকে খুব একা লাগছিল, খুব নিজেকে ডিপ্রেসড মনে হচ্ছিল।
তাই কাউকে পাশে না পেয়ে আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হচ্ছি। ইতি তোমার বাবু। আমি চিঠিটা পড়ে একটু নিজেকে কন্ট্রোল করে কাকু কাকিমাকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু একটা কথা আমি কিছুতেই মানতে পারছিলাম না। যদি দীপক সুইসাইড করেই থাকে, তবে এতক্ষণ যে আমার সঙ্গে আড্ডা মারল সে মানুষটা আসলে কে? এই কথা ভাবতে ভাবতে আমি আর একটা জিনিসে খুব কষ্ট পাচ্ছি, যে মানুষটা আমার একাকিত্বের সময় পাশে থাকার আশ্বাস দিয়ে গেল, তার প্রয়োজনে আমিই তার পাশে থাকতে পারলাম না। একটা কথা তোমরা সব সময় মনে রাখবে, জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু সেই সকল বাধা বিপত্তিগুলিকে মাথা ঠান্ডা রেখে অতিক্রম করতে হবে। আর এটা ভাববে না তোমার পাশে কেউ নেই। কেউ থাকুক আর না থাকুক, তোমার বাবা মা সব সময় তোমার পাশে থাকবে। আর বন্ধুর কথা, যে বন্ধু সত্যিই তোমার পাশে থাকার, সে 2 বছর কেন 5 বছর পরেও তোমার পাশেই থাকবে। যে বন্ধু থাকার নয়, সে 2 বছর কেন 2 মাসেও সে তোমাকে ভুলে যাবে। কখনো নিজেকে একা ভাববে না। আজকের অনুগল্প এখানেই শেষ করছি। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর আমাদের গল্প আপনাদের কেমন লাগছে তা জানাতে কমেন্ট বক্সে কমেন্ট লিখতে ভুলবেন না। ধন্যবাদ।